টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিশ্বের একাধিক দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইসরায়েলি সম্প্রচার সংস্থা কানের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তেল আবিব সরকার যুক্তরাজ্য, ফ্রান্স সহ কয়েকটি পশ্চিমা দেশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যেন তারা ইসরায়েলের দিকে ছোড়া ইরানি হামলা প্রতিরোধে সহযোগিতা করে। এরই মধ্যে যুক্তরাজ্য ইসরায়েলের অনুরোধে সাড়া দিয়ে সহায়তা দিতে শুরু করেছে। পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইসরায়েল তাদের কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং তা দ্রুত সরবরাহ করা হবে। তিনি বলেন, এই সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইরানের উচিত ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধ করা। অন্যদিকে ইসরায়েল নিজেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। এক্স প্ল্যাটফর্মে দেয়া ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করা। এই পরিস্থিতির মধ্যে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ফিলিস্তিনিদের পক্ষে যেই অবস্থান নিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ। একই সঙ্গে ইসরায়েলি হামলায় ইরানের যেসব শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন তাদের মৃত্যুতে শোকও জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই যুদ্ধাবস্থা শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এতে যুক্ত হচ্ছে একাধিক গোষ্ঠী, দেশ ও আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ। পরিস্থিতি যে আরো জটিল দিকে যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিদিন নতুন করে ছড়ানো সহিংসতা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়াগুলো থেকে। মূলত গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর জবাবে তীব্র প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এর ফলে পুরো অঞ্চলে টানা উত্তেজনা বিরাজ করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।